মরে যাব। আমার সাথে ঠিক কি হলো খালা? আমার সাথে কেন হইতে হলো এরকম একটা ঘটনা? শোন, শান্ত হ, এর থেকেও তো খারাপ কিছু করতে পারতো। কি বলো খালা? মাই লাভ একটা বাটপার, এর চেয়ে খারাপ আর কি হইতে পারে? খারাপের কি শেষ আছে? এই যে তোর খালু। খালা, খালুর কথা রাখো, আগে বলো আমি কি করব? ফাঁসি নিতে পারো। রশি কলা দিয়ে আমি মাঝে রাখবো। খুব আসানে মৃত্যু হয়, ইজি গলা আটকা যায়। দুঃখ লাগে তোমার জন্য। প্রেমের টানে দেশে চলে আসলা, কপালে জুটলো একটা বাটপার। আমার একটা ভালো জিনিস খেয়াল করলাম, তোমাকে ফ্যামিলিতে জামাই রাশি কিন্তু খুবই খারাপ। তোমার কপালটা দেখো, তোমার কপালে জুটছে ইকবাল ভাইয়ের মতো একটা স্বামী, বাটপারের বাটপার। উফ, তুই থামবি? আমি তো থাইমেই থাকতে চাইবা, কিন্তু সিচুয়েশন আমার ইঞ্জিন স্টার্ট করে দেয়। না ঠিক আছে খালা, নেওয়াজ ঠিকই বলেছে। আমার জামাই ভাগ্য আসলে খুব খারাপ। আমি আর্জেন্টিনায় তিনজনকে ট্রাই করেছি খালা, তিনজনই চিট করেছে আমার সাথে। আমার হার্টটা ব্রোকেন হয়েছে খালা। আমি ভেবেছিলাম কি যে বাংলাদেশের মানুষ তো খুব ভালো, তারা নিশ্চয়ই আমার সাথে এরকম বেইমানি করবে না। এখানে অন্তত আমি একটা অর্গানিক লাভ পাবো, কিন্তু এখানে চিরতার রস ছাড়া অর্গানিক কিছুই পেবে না। চিরতার রস খাও। পানি? আচ্ছা পানি, তাহলে পানি খাও। পানি হজম হইলে পরে চিরতার রস খাওয়া। জানো জেনি, তোমার ক্ষেত্রে এটা না একটা উচিত বিচার হয়েছে। হ্যাঁ, তুমি এত গোল্ড নিয়ে আসলা, সব দিলা বাটপার রে, আমার একটা টুকরা টাকাও দিলা না। দিতে পারতা কিন্তু। নেওয়াজ, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? কি সেলিমারে পিটাই দিব? এটা আমার জন্য কোনো ব্যাপারই না। না, এটা আমার ব্যাপারই না, এটা ফাইরুলের ব্যাপার। ফাইরুল পিকেটিং করে, আমরা তিন ভাই না। আমি পলিটিক্স দেখি, ফাইরুল বিজনেস দেখে, আর ফাইরুল হচ্ছে পিকেটিং করে। ভাঙ্গা ভাঙ্গি ওর হচ্ছে কাম। এলাকার লোকজন আড়ালে আপনার তো ভাঙ্গা ফাইরুল করে। সংসার ভাঙা থেকে শুরু করে পায়ের নলি ভাঙ্গা ওর জন্য কোনো ব্যাপারই না। 1-2 মামলা। আমি ফাইরুলরে পাঠাই দিই, তুমি ফাইরুলটা সুন্দর করে বুঝাই বলবা যে সেলিমার কোন অংশ কয় ইঞ্চি ভাঙতে হইবে, বুঝতে পারছো? যত্ন করে ভেঙে দিব। আমার মাই লাভ আমার সাথে বেইমানি করতে পারে, কিন্তু আমি ওর কোনো ক্ষতি চাই না। তুমি প্লিজ আমার আর্জেন্টিনা যাওয়ার টিকিটটা কনফার্ম করে দাও, আমি চলে যাব। এই না, এটা সম্ভব না জিনি। ডিবি নিষেধ করছে না, বলছে না দেশ ছাড়তে পারবা না। আমি তো ডিবির কথার বাইরে যাব না। ও, কিন্তু খালা আমার তো এখানে মন টিকছে না। তাহলে তুমি আমার সঙ্গে একটা মিউচুয়াল ডিলে চলে আসো, তোমার উপকার হবে। শোনো, সেটা কি? তোমার স্মাগলিং এর গোল্ড টোল যা আছে কিছু অংশ আমারে দাও, আমি আব্বারে দিয়া তোমার আর্জেন্টিনা পাচার করে দিই। আব্বা খাচ্চর তো, 500-700 টাকা ঘুষ দিলে এটা করে দিই, কোনো ব্যাপার না। তুই এসব কি বলিস? ও দেশে এসেছে বিয়ে করতে, বিয়ে করেই চলে যাবে। আচ্ছা, এর একটা যন্ত্রণার ভিতরে পড়ে গেছি আমরা না আম্মা? আচ্ছা, সেলিম্মা তো বাটপারি করলো, তো তোমার আর কোনো অপশন নাই? 2-3টা অপশন এরকম শুন মানে নেওয়াজ, তুমি কি মনে করো আমি একসাথে 3-4টা ছেলের সাথে প্রেম করার মতো মেয়ে? হ্যাঁ, এটা মনে করি আমি। না না, কান্দ কি লেগে? এটা তো অসুবিধা নাই। তুমি না বললা না আর্জেন্টিনার কথা? আরে আমি কি একসাথে 3 জনের সাথে প্রেম করেছি নাকি? সিরিয়ালি? না না, শোনো, প্রেমে তো কোনো বিধি নিষেধ নাই। 3-4টা প্রেম তো করাই যায়। কিন্তু একসঙ্গে 3-4টা বিয়া করা যায় না আম্মা। হ্যাঁ, এটা খারাপ দেখায়। হ্যাঁ, যদি ওইটা হইতো, একটুখানিও যদি থাকতো, আমার আব্বাই কতগুলি করে ভালাইতো। হ্যাঁ, শোনো, অপশন থাকলে ভালো হইতো। সেলিম্মা বাটপার গেছে, এখন অপশন থাকলে আমার জামাই খুঁজন লাগতো না, তাই না? খালা একটা ব্যবস্থা করো, আমি থাকবো না। কারা ঠিক করা যায় আম্মা? নেওয়াজ প্লিজ, এই দায়িত্ব তোমার নিতে হবে না। আমিরের কেমন লাগে? একটু গ্যাসের সমস্যা আছে। ও, আমিরের তো বউ আছে, আমিরের বউ আছে। খালা
আমাকে একটু একা থাকতে দাও, তুমি যাও। আর কান্নাকাটি করিস না, কান্নাকাটি করে কোনো লাভ হয় না বাবা। এর থেকেও খারাপ হতে পারে, এই খারাপটা থেকে তুই বেঁচে গেছিস। আমার আর বিয়ে করা হবে না।